হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে আবার শুরু করেছি দিনটা। আজকে হচ্ছে বছর শেষ, ঠিক আছে, 31 ডিসেম্বর। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে অ্যালার্জি হয়ে কাশি টাশি হয়েছে। আপনাদের তো কদিন ধরেই বলছি, যদিও একটাও ভিডিও এডিট করে উঠতে পারিনি, এক এক করে এডিট করে করে হয়তো লেট পোস্ট হবে। তো কারণ এই সত্যি কথা বলতে কি এতটাই শরীর খারাপ, এডিট করার মনই হচ্ছে না। তো ওই টেক ফেস্টের সময় ওই একটু রোবোয়ার আর টেক ফেস্টের একটুখানি এডিট করেছি। তারপরে প্রচুর ভিডিও, যেহেতু ভাইজি এসেছে সেহেতু ভাইজিকে নিয়ে এদিক ওদিক খেতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সব কিছু করছি, কিন্তু ভিডিও সেভাবে এডিট করা হচ্ছে না। ফোন এসছে, তুলে নিই, তারপরে কথা বলছি। একটা উল্টো পাল্টা ফোন এসেছিল। তো যাই হোক, আমি আজকে 31 ডিসেম্বরে রান্না চাপিয়ে দিয়েছি। কি বানাচ্ছি? মাটন বানাচ্ছি আর বাগদা চিংড়ি বানাচ্ছি। তো আমার ভাইজি মাটনও ভালোবাসে আর বাগদা চিংড়িও ভালোবাসে। তো আমি কিছুটা মাটন হালকা করে বানিয়ে রাখছি, কারণ আমি তো স্পাইসি খাই না। হাফ মাটন আমি রেখে দিচ্ছি, ও যদি বানাতে চায় সে বানাবে। ও একটুখানি স্পাইসি খেতে ভালোবাসে, নিজে রান্না করতেও খুব ভালোবাসে। তো আমি করছি কি হালকা করে কিছুটা, আমি তো স্পাইসি খাই না, তো হালকা করে আমি কিছুটা আমার মতো রান্না করছি, ও একটু পরে করবে। আর বাগদা চিংড়িও করছি, বাগদা চিংড়িটা আমিই করব। আমার রান্নার মেয়েটি বানিয়ে দিয়ে গেছে রুটি, আর আজকে দুটো তরকারি বানিয়ে দিয়ে গেছে। চিচিঙ্গের তরকারি বানিয়ে দিয়ে গেছে, যেটা কিনা আমি আবার একটু পোস্ত টোস্ত দিয়ে কিছু একটা বানিয়ে করে দেবো। ও বানাতে পারে, পোস্ত টোস্ত তো বানাতে পারে না। আর একটা ওই স্নো পিসের তরকারি বানিয়ে দিয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের, সাথে থাকুন। আমার মতো মাংসের ব্যবস্থা করে নিয়েছি, আর এটা দুটো কৌটো বার করেছি, দুটোই জলে ভিজিয়ে দিয়েছি, কারণ ফ্রিজে ছিল তো শক্ত কাঠের মতো হয়ে আছে। আর এই মাংসটা রেখেছি ওরা বানাবে বলে। আমার ভাইজি আর আমার ছেলে মলে গিয়েছে, ফিরে এসেও বানাবে বলল, তো দেখা যাক। আর এই যে রান্নার লোক স্নো পিস রান্না করে দিয়ে গেছে, চিচিঙ্গে, যেটা কিনা আমাকে আবার ব্যবস্থা করতে হবে, কাঁচা কাঁচা রেখে গেছে। আর আমি কয়েকটা পিস মাংস নিয়ে রান্না করে নেব নিজের মতো করে, হালকা করে। আমার ভাইজি আর আমার ছেলে গেছে এখানকার আরসিটি মল দেখতে, ঠিক আছে। আরসিটি মল আমায় বলছিল, আমি বললাম আমি পারবো না বাবা, এমনিতেও রান্নাও করতে হবে, আর আমি পারছিও না, শরীরটা তো ভালো নেই। শুধুমাত্র মানে ভাইজি এসেছে বলে ওকে নিয়ে ঘোরাবো। ফার্স্ট টাইম মুম্বাইতে এসেছে, টেক ফেস্টেও ঘুরিয়েছি, ওকে নিয়ে বেড়াতে যাচ্ছে, আনন্দ লাগছে। আমার বাড়ি থেকে সেইভাবে কেউ কখনো আসে না। আমার মা অনেক কাল আগে এসেছিল, আর তারপরে কারো আর আশা হয়ে ওঠে না। আমার ভাইজি এসছে মানে এত আনন্দ হচ্ছে কি বলবো। তো মনে হচ্ছে যেন ও আরও কিছুদিন বেশ থাকতো, ওকে আমি আরও অনেক কিছু দেখাতাম, ঘুরতে যেতাম, খেতে যেতাম বিভিন্ন এখানে বড় বড় রেস্টুরেন্টে। মানে এরকম মনে হচ্ছে যে মুম্বাইতে আমি কিভাবে থাকি, ও থাকলে পারে ভাল লাগছে। মানে নিজের বাড়ির লোক একটা হেলে আনন্দ হয়। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদ এসেছিল একবার, শ্বশুর শাশুড়ি অনেক কাল আগে এসেছিল, তখন আমার ছেলে ছোট ছিল, সেইভাবে ঘুরতে যেতে পারিনি। আর আমার শাশুড়ি একটু শরীর খারাপ হয় ট্রাভেল করলে, তো ওই গেটওয়ে অফ ইন্ডিয়া এইটুকুই দেখিয়ে এনেছিলাম। পরে আমার ননদ এসেছিলো যখন, ওর সাথে বেরিয়েছিলাম, ও এলো পরেও আমার খুব আনন্দ হয়। আর আমার দেওর আর যা তো এখানেই থাকে, তো ওদের দিকে আর ঘুরতে নিয়ে যাতে করে, ওরা এসে বাড়িতে এসে ছুটি কাটানো হয় একসাথে। তো এই হচ্ছে গল্প। তো আমি মাটনটা অলরেডি মশলাটা কষে উঠেছে, আমি মাটনটা বসিয়ে দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিই। আর এদের এই যে আমার রান্নার মেয়েটি যে তরকারি বানিয়ে দিয়ে গেছে, সেই শিমের তরকারিটা, স্নো পিসের তরকারিটা একটুখানি সম্বুরে দেবো। আর ওই চিচিঙ্গিটা করেছে, ওই চিচিঙ্গিটা খেতে পারে না কেউ, ও যেটা বানায়, তো ওটা করবো কি একটুখানি পেঁয়াজ টিয়াজ ভেজে ফোড়ন টোড়ন দিয়ে পোস্ত দিয়ে একটু ভাজা টাইপের করে নেব। তো এই হচ্ছে গল্প, সাথে থাকুন। আর আমার ভাইজি এসে আবার রান্না করবে, ওকে তো ছেড়ে দিতে হবে। ওরা বেশিক্ষণে যায়নি, ওরা ঘন্টাখানেকের জন্য আরসিটি মল ঘুরতে গেছে। তো আমি ওদের দিকে রাস্তায় গিয়ে অটো ধরে অটোতে তুলে দিয়ে এলাম। আর আমার ছেলে বলছে মা চলো চলো চলো, আমি বললাম না আমি আজকে পারবো না রে বাবা। তো এই হচ্ছে গল্প আজকে। মশলাটা কড়াতে করেই করে নিচ্ছি মাংসের, কড়াতে করে নিই, তারপরে পরে কুকারে তুলে দেব। আর মাছটাও রান্না করব, এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা রান্না করব কড়াইতে। এটা হালকা করেই রান্না করব। এই যে অলরেডি পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি, দুটোই বসিয়ে দিলাম, আমার মাংস হয়ে গেছে আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এই যে স্নো পিসও দেখিয়েছিলাম, আর এইটাকে এরকম করে দেখুন কি সুন্দর করে ভাজা করে নিলাম। এটা স্বাদ অন্য হয়ে যায়, ও তো করে দিয়ে যায় পুরো সেদ্ধর মতো। সত্যি কথা বলতে এখানে রান্নার লোককে দিয়ে রান্না করানো যে কী মুশকিল সে আমি জানি। ছেলে আর ভাইজি ওরা আবার চিকেন নাগেটস কিনে এনেছে ম্যাকডোনাল্ড থেকে,
এক্ষুনি সেটা বলছে খাচ্ছে। আমি জানি না কখন তাহলে লাঞ্চ করবে। আর ম্যাড ওভার ডোনাট এনেছে, সেটা ওরা দুজনে খেতে বসেছে। আমি বকছিলাম যে তোরা এক্ষুনি লাঞ্চ করবি, কেন খাচ্ছিস? কিন্তু কে কার কথা শোনে, বাচ্চারা তো আজকাল আর কথা শোনে না। ওদের লাঞ্চ টাইম ফাঞ্চ টাইম কিছু নেই, বলছে আমরা স্টার্টার হিসেবে খাচ্ছি। আমি বললাম তাহলে ডোনাটটা অন্তত ডেজার্ট হিসেবে খাস, কিন্তু কিচ্ছু শুনলো না। দুজনেই খেয়ে নিল স্টার্টার আর ডোনাট। তো নিশ্চয়ই আরও আধা ঘন্টা পর খাবে। আমি লাঞ্চ করার কথা বলছি, সে পাত্তাই দিচ্ছে না। দুজনে ঘুরে টুরে শপিং টপিং করে এসছে ভাই বোনে। তো বেশ সেটাও একটা আনন্দ ওদের মনের মধ্যে। আর এইগুলো সব আমাদের জন্য কিনে এনেছে, বলছে তোমাদের জন্য কিনে এনেছি, সবাই মিলে খাবো, ফ্যামিলি প্যাক কিনে এনেছি, সেটাও একটা আনন্দ করছে। রান্নাবান্না হয়ে গেছে, ভিডিও করছি, তোমার মেয়ে মাংস রান্না করছে। ছেলে আর ভাইজি এসে গেছে, তো ওরা আবার মল থেকে হচ্ছে ম্যাড ওভার ডোনাট আর ম্যাক চিকেন নিয়ে এসছে, সে টুকটাক খাবার দাবার। তো এই হচ্ছে গল্প। আজকে আর বাড়াবো না, ব্লগটা এখানে এন্ড করে দেবো। যদি 31 ডিসেম্বরের আর কি রাত্রিবেলাতে যাই কোথাও, বুকিং করা আছে রেস্টুরেন্টে, তাহলে সেখানে দেখাবো।